একদিন রাতের ঘটনা। ওই দিন রাতে আমার বাড়িতে কেউ ছিল না, শুধু আমি একাই ছিলাম। আমার বাবা মা অফিস গিয়েছিল, আমি একাই বাড়িতে বসে থেকে মোবাইল টিপছিলাম। সেদিন রাতে হঠাৎ অনেক জোরে বৃষ্টি হতে লাগলো। আর এই বৃষ্টি এতটাই জোরে ছিল যে আমাদের ব্যালকনির কাঁচটা পর্যন্ত ভেঙে গেছিল। তারপর কি হয়েছে বন্ধু, ব্যালকনি থেকে কাঁচটা ভেঙে যাওয়ার পর আমি খুব ঘাবড়ে গেছিলাম। সেদিন রাত বাজে প্রায় 1টা নাগাদ। আমি জানি না কেন সেদিন রাতেই আমার বাবা মা খুব কাজে ব্যস্ত ছিল, যার কারণে আসতে পারেনি। তারপর আমি একটু সাহস করে হেঁটে হেঁটে ব্যালকনির দিকে যেতে লাগলাম। আস্তে আস্তে যাওয়ার সময় হঠাৎ করে আমি থেমে গেলাম। থেমে যাওয়ার পরে দেখি আমি কিন্তু থেমে গেছি, তবুও কেন জানি না কার জানি একটা পায়ের শব্দ আমার কানে এসে পৌঁছালো। তারপরে আমি আরও ঘাবড়ে গেলাম। আমি অনেক ভয় পেয়েছিলাম, যার কারণে আর ব্যালকনির দিকে না গিয়ে আমি পিছন দিকে ঘুরলাম। পিছন দিকে ঘুরে দেখি আমার সামনে অনেক বড় একটা ছায়া দাঁড়িয়ে আছে। আমি তো একবারে পুরো ওখানে অজ্ঞান হয়ে গেলাম। অজ্ঞান হয়ে যাওয়ার পর যখন আমার অজ্ঞান অবস্থাটি কেটে গেল, তখন আমি দেখলাম আমি আমার বিছানায় শুয়ে আছি। রাত্রি আরও আস্তে আস্তে গভীর হতে লাগলো। আমি তো অনেক ভয় পেয়েছিলাম। অনেক রাত হয়েছে, এখনো বাবা মা আসলো না। আমি তখন প্রায় 15 বছরের মতন বয়স ছিল আমার তখন। হঠাৎ করে কে যেন আমাদের দরজার গেটের সামনে আমাদের দরজার ঘন্টিটা বাজাতে লাগলো। ঠক ঠক আওয়াজ। আমার তো আরও জিউ শুকে গেল। আমি মনে মনে ভাবলাম, মনে হয় আজকে আমার শেষ দিন। যাই হোক, আমি অনেক ভয় পেয়েছিলাম, কি আর করার। আমি আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেলাম। এগিয়ে যেতে যেতে হঠাৎ করে আমি কি জানি আমার পায়ের তলে আসলো। আমি উষ্টা খায় পড়ে গেলাম। পড়ে যাওয়ার পর আমি আবার উঠলাম। ওঠার পরে আস্তে আস্তে আবার দরজার দিকে এগিয়ে যেতে লাগলাম। এগিয়ে যেতে যেতে আমি দরজার একটি ফুটো ছিল, ওই ফুটো দিয়ে দেখলাম কাউকে দেখা গেল না। আমি যখনই দরজাটা খুললাম, খোলার সঙ্গে সঙ্গে দেখি আমার মা বাবা আমার বাড়িতে এসে। আমার মা বাবাকে দেখার পর আমি সঙ্গে সঙ্গে আমার মা বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম।